জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নর্থল্যান্ড স্কুলে এ রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু, জুলাই যোদ্ধা ও আনন্দ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আব্দুর রহিম, জুলাই যোদ্ধা ও প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী আফতাহি ইসপার সম্পদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সন্তানদের মাঝে জুলাই স্মৃতি ধরে রাখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত আজকের এই প্রোগ্রাম। প্রতিষ্ঠান আজকে বন্ধ, কিন্তু এই চেতনাটাকে জাগিয়ে রাখার জন্য এই কার্যক্রমটা সরকার চালু রেখেছিল। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে উৎসব মুখর পরিবেশে চিত্রাঙ্কন, আবৃত্তি, জুলাই নিয়ে আলোচনা এবং জুলাইকে স্মরণ রাখার জন্য বিশেষ দোয়া প্রার্থনা এই সকল কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই দিক থেকে নর্থল্যান্ডিয়ানরা সকাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছি। জুলাই গণঅভ্যুত্থানের আগে, এর আগেও বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১ সালে। সেই ৭১ সালের স্বাধীনতাকে একটি দল, একটি গোষ্ঠী সবসময় কুক্ষিগত করার চেষ্টা করেছে। তারা নিজেদের সেটাকে কি বলে যে তার নিজেদের সম্পদ মনে করে। এটা যদি কেউ করার চেষ্টা করে তাহলে মনে করি এই অভ্যুত্থান, এই স্বাধীনতা আমাদের জন্য কখনো কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না। এটি ছিল বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র জনতা সকলের অর্জন। আজকে আমরা জুলাই যুদ্ধ হয়েছি, মুসলিম হয়ে গেছি ২২,০০০ মানুষ, ২২,০০০ মাত্র। সারা বাংলাদেশে কি ২২,০০০ আন্দোলন করেছে? কোটি কোটি মানুষ আন্দোলন করেছে। সেদিন আন্দোলন করার কারণটা কি, গণঅভ্যুত্থান হওয়ার কারণটা কি, এটি আমাদেরকে জানা উচিত। আজকে প্রজন্ম, আগামী দিনের প্রজন্মকে এই বিষয়ে জানাতে হবে। যদি কোনো স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ভোটের নির্বাচিত সরকার জনগণের উপর নির্যাতন চালায়, গুম খুন হত্যা চালায়, বা জনগণের অর্থাৎ বিরোধী দলের বিরোধী মতামতকে উপেক্ষা করে দেশ পরিচালনা করার চেষ্টা করে, সেই সময় সেই সরকারের উপর হয়ে বাংলাদেশের মানুষ একসময় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে এবং সরকারের পতন ঘটায়। আমরা 18 জুলাই কমিটমেন্ট করেছিলাম 16 জুলাই শহীদ আবু সাঈদ ভাইকে হত্যা করার পর হয়তো এদেরকে মারবো, হয়তো মরবো। সেই শহীদ তামান্না মাথায় ঢুকে দেওয়া একমাত্র ফয়সালা দিলেন মহান আল্লাহ তাআলা। ওনার কারণে আমরা 5 আগস্ট পড়াতে পেরেছি, না হলে শহীদ হাসিনাকে আমরা কখনোই হটাতে পারতাম না। তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেখানে অন্যায় দেখবা সেখানে প্রতিরোধ করে তুলবা।